আমরা দেখব যে কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই 11কে কিভাবে অন্য সংখ্যাতে গুণ করা যায়। ধরুন 25 ইন্টু 11, তাহলে কি করব, প্রথমে দুই লিখে নিলাম, তারপরে 5 আছে 5 লিখে দিলাম, এবং এই 2 আর 5-এর যোগফল 7, 275। 25 ইন্টু 11 275। অন্য আরও একটা যদি করি, ধরুন 31 ইন্টু 11, প্রথমে কী করব, 3 লিখব, তারপরে 1, 3 আর 1-এর যোগফল 3, 4, 341, 31-এর গুণফল। যদি ধরুন 42 ইন্টু 11 করি, কোনো রকম ছাড়াই, প্রথমে 4, তারপর 2, তারপর এই দুটো যোগফল 4, 2, 6, 462, 42 ইন্টু 11। যদি ধরুন 54 ইন্টু 11, যে কোনো সংখ্যা হতে পারে, প্রথমে 5, তারপরে 4, এ দুটো যোগফল 5 আর 4, 9। আর যদি এই যোগফলটা 10-এর বেশি হয়, ধরুন 65 ইন্টু 11, তখন কী করব, প্রথমে যেমন 6 লিখি, তারপরে 5, এ দুটো যোগফল যেহেতু 10-এর 11, এ দুটো যোগফল, তাহলে এই একটাকে এখানে যোগ করে দিতে হবে, মানে 715 অ্যান্সার। যদি 10-এর বেশি হয়, একটা সংখ্যাকে প্রথমটার সঙ্গে যোগ করে দিতে হবে। যদি ধরুন 75 ইন্টু 11, তখন কী করব, 7, 5, এ দুটো যোগফল 12, এই প্রথম একটাকে এর সঙ্গে যোগ করে দেবো, মানে 825 সঠিক অ্যান্সার।